হ্যালো, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি দেশি মুরগি দিয়ে লাউর তরকারি রেসিপি নিয়ে আসলাম। তো দেখতেই পারতেছেন এখানে আমি এলাচ, দারচিনি আর তেজপাতাটা আগে একটু ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে পেঁয়াজ আর রসুন কুচি করে দিছি। আমি সবসময় কুচি করে দিই, কারণ এগুলো দেশি রসুন আর পেঁয়াজ তো কুচি করে ফ্রাই করলে ওটা এমনিতে গলে যায়, তরকারির সাথে ঘন হয়ে যায় আপনা আপনি। এই জন্য আমি ওটা আলাদা বাটি, খুবই কম। তো এই যে ভেজে ভাজা হয়ে গেছে, এখানে আমি আগে হলুদ আর মরিচ গুঁড়াটা দেবো কালারটা সুন্দর হওয়ার জন্যে। তো এই যে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আমি দেখেন জিরা গুঁড়াটা কিন্তু এই যে উপরে দিয়ে দিলাম, কারণ আমি যদি ওই তেলের মধ্যে দিয়ে দিতাম পুড়ে যেত। এই যে পরে পানি দিয়ে দিছি। এখানে আমি জিরা আর ধনিয়া গুঁড়াটা কিন্তু দিয়ে দিছি। দেওয়ার পরে এখন আমি এটার মধ্যে লবণটা আমি অ্যাড করে দিব। প্রথমে কিন্তু আমি পেঁয়াজ রসুনের মধ্যে একটু লবণ দিছিলাম, কারণ লবণ দিলে তাড়াতাড়ি করে ফ্রাই হয়ে যায়। সেই ক্ষেত্রে আগে একটু দিয়ে দিছিলাম। পরে এই যে আদা বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে লবণের পরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে পেঁয়াজ রসুন। এখন মাংসটা দিব। এটা দেশি মুরগি, তো ভালো করে কষিয়ে নেব মুরগিটা কষানো খুবই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এটা আগে কষানো হবে। কারণ আপনার মুরগিটা হচ্ছে দেশি লাউ আর দেশি মুরগি একাত্র দিলে কিন্তু সিদ্ধ হবে না, লাউ গলে যাবে। তো এই যে দেখেন একটু কষানো হয়ে গেছে মুরগিটা। এখন আমি কিন্তু এর মধ্যে একটু ভালোই নেড়ে চেড়ে দিয়ে তারপরে লাউটা আমি আগে ধুয়ে ঝরিয়ে রাখছি, লাউটা এখন আমি দিয়ে দিব। তো লাউটাও আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আপনাদের আমার যদি রেসিপিগুলো যদি ভালো লাগুক বা না লাগুক, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন সবসময়। সাবস্ক্রাইব যদি নাও করেন অন্তত লাইকে দিয়ে আমাকে উৎসাহিত করে যাবেন। তো দেখেন ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে একটু পানি ঢেলে দিব, হালকা করে, খুব পরিমাণ বেশি দিব না। কারণ তো এই যে দেখেন আমার এখন কিন্তু লাউর তরকারিটা হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগবে, কারণ লাউর সাথে দেশি মুরগি কিন্তু অনেক মজা লাগে খেতে। আপনারা সবসময় পাশে থাকবেন।